বন্ধুগণ, সম্প্রতি পার্সিয়ান উপসাগরে আবারও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ উঠেছে এবং পাল্টাপাল্টি অভিযোগে সক্রিয় হয়ে উঠেছে রণাঙ্গন। মধ্যপ্রাচ্যের যে আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, বাহরাইন, এই গালপুক্ত দেশগুলি নিয়ে ইরানের রয়েছে অস্বস্তিকর ভাবনা। আর এই অস্বস্তিকর কারণ যথেষ্ট, কারণ সেখানে বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতের সাথে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে যে চুক্তি হয়েছে ইসরায়েলের, এটি মূলত তাদের পরস্পর স্বীকৃতি এবং দুটি দেশই এখন মিত্র দেশ। সম্প্রতি আরব আমিরাত ইসরায়েলের নানান ধরনের অপতৎপরতার আশ্রয় দিচ্ছে। চলছে এতদ অঞ্চলের গোয়েন্দা বৃত্তির কার্যক্রম সেখানে। তাই বারংবার ইরানের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। গত শুক্রবার 8ই মে আরব আমিরাতে ইরানের যে ব্যালিস্টিক নিক্ষেপ, সেটিও জানান দেওয়া যে আমরা বসে নেই, সবই খেয়াল করছি। এর আগেও ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল। আর আরব আমিরাতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনায় ইসরায়েলি কর্তৃপক্ষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। গত শুক্রবারের যে ইরানি হামলা, সেটি প্রতিহতের খবর জানায় আরব আমিরাত কর্তৃপক্ষ এবং এও তারা জানায় সেখানে 3 জন আহত হয়েছে। অতএব এই খবরটি আহত হওয়া এবং প্রতিরোধ করা দুটির মধ্যেই রয়েছে বিশাল অসামঞ্জস্য। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে যে এই পর্যন্ত ইরানের নিক্ষেপ করা 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ এবং 2263টি ড্রোন তারা প্রতিহত করেছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ইন্টারসেপ্টর ক্রয় করেছে প্যাট্রিয়টও। যদিও সংযুক্ত আরব আমিরাত স্বীকার করেছে যে ইরানি হামলার বেশিরভাগই উপকূলীয় এলাকা, কারণ সেখানে কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত ইরান আক্রমণ করেনি। তবে প্রতীয়মান হয় যে ইসরায়েলি কোস্টাল বহর লক্ষ্য করেই ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কারণ আরব আমিরাতের জলসীমায় ইসরায়েলের কোস্টালের বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা যায়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGC গত 8ই মে ওমান উপসাগর সন্নিকট থেকে ওসান ওই নামক এক তেলের ট্যাঙ্কার আটক করে, যা ইরানের দখলে রয়েছে। ইরানের বক্তব্য, জাহাজটি ইরানের জাতীয় স্বার্থ ক্ষতি করছিল, কিন্তু সেটি কী ধরনের ক্ষতি তার জানান দেয়নি কেউ। তবে হরমুজ প্রণালী যে সার্বভৌমত্বের লঙ্ঘন করছিল, যা বিশেষজ্ঞদের ধারণা। তবে ইরানের মার্কিন অবরোধ ও এই প্রহরার মধ্যেই এই সাহসিকতাপূর্ণ জাহাজ আটকের ঘটনায় অবাক হয়েছে পর্যবেক্ষক মহল। এদিকে ইরানের এই আটকের খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের তেল মজুদের অপেক্ষায় থাকা খালি অয়েল ট্যাঙ্কারে আক্রমণ করেছে, যেটি হর্নেট বিমানযোগে। আর এই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পার্সিয়ান উপসাগর। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।